বোনের বাসায় ঈদ করতে গিয়ে ভিডিও বানানোর কথা আর ভয়েস দেওয়ার কথা আমি তো প্রায় ভুলে গিয়েছি। আমি নাকি হব কন্টেন্ট ক্রিয়েটর, এটাও কি সম্ভব? যেখানে মানুষ বেড়াতে গেলে হাজার পাঁচেক ভিডিও বানিয়ে ফেলে, আর আমি সেখানে কোথাও বেড়াতে গেলে ভিডিও বানানোর কথাই ভুলে যাই। আচ্ছা, সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া আমাকে দিয়ে কি আদৌ সম্ভব? প্রশ্নখানা নিজেই নিজেকে করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আসলে ভালো আছি বললে ভুল হবে, একটু শারীরিক অসুস্থতায় ভুগছি, কিন্তু তারপরেও যেটুকু আছি সেটুকুই বা কম কিসের। আসলে ঈদ করতে যেহেতু গ্রামের বাড়িতে যাইনি, তাই আমার বোন যেহেতু ঢাকায় চলে এসেছে, তাই তার সঙ্গে ঈদ করতে তার বাসায় গিয়েছিলাম। আর ঈদের পরের দিন আমরা সবাই মিলে একটু ঘোরাফেরা করেছিলাম। আর আমি আমার বোনের বাসায় থাকতে কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি প্রিয় মানুষগুলোর সঙ্গে সময়গুলোকে অনেক সুন্দরভাবে এনজয় করতে চেয়েছিলাম। তাই শুধুমাত্র আমাদের মাঝেই সময়গুলো কাটিয়েছি, কোনো প্রকার ব্যস্ততা এর মাঝে টেনে আনিনি। যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঈদের পর দিনের। আমরা ঈদের পর দিন ক্যান্টনমেন্টের ভিতরেই একটু ঘোরাফেরা করেছি, কারণ এর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে ঘোরার জন্য, আর বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পার্ক রয়েছে, অনেক সুন্দর সুন্দর সেখানে রাইড রয়েছে। আর আমিও দেখেন বাচ্চাদের সঙ্গে একটু বাচ্চামি করছিলাম। আসলে দোলনায় দুলতে কার না ভালো লাগে বলেন তো? ছোট থেকে বড় সবাই কিন্তু দোলনায় দুলতে অনেক বেশি পছন্দ করে। এই যে দেখেন ছোট ছোট মামুনিরা কি সুন্দর দোল খাচ্ছিল। তো দোল খাওয়া শেষ করে, হাঁটাহাঁটি শেষ করে, তারপর কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেক সুন্দরভাবে ফুচকা বিক্রি করছিল, দেখেই তো জিভে একদম জল এসে গেছে। আসলে আমরা মেয়েরা কিন্তু ফুচকা খেতে কম বেশি সবাই পছন্দ করি, শুধু মেয়েরা নয়, ছেলেরাও কিন্তু ফুচকা খেতে কম বেশি অনেকেই পছন্দ করেন। তো ফুচকা খাওয়ার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে বসে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি অপেক্ষার প্রহর শেষ, আমাদের ফুচকা কিন্তু আমাদের টেবিলে দিয়ে দিয়েছে একদম রেডি করে। আর দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আর কি বলবো ভাই, ফুচকার চেয়ে এই টকটা খেতে বেশি মজা লেগেছিল। ফুচকা খাওয়ার পর তো আমি আরো এক বাটি টক নিয়ে শুধু শুধু খেয়ে ফেলেছি, কারণ টকটা এতটাই টেস্টি হয়েছিল, আসলে বলার কোনো ভাষা জানা নেই। আসলে এই প্রথম আমি একটা ফুচকা একবারে মুখে পুরে নিলাম। আসলে আমি ভেঙে ভেঙে খাচ্ছিলাম, তো আমার বরমশাই বলছিল যে ভিডিও করব, একটা ফুচকা একবারে খেয়ে ফেলো। আসলে একটা ফুচকা একবারে মুখের মধ্যে দিয়ে আমি তো ভাই মুখটা একদমই নাড়াতেই পারছিলাম না, পড়ে গিয়েছিলাম মহা বিপদে। তারপরেও কি করার, কোনো মতে খেয়ে ফেলেছি। ফুচকা খাওয়া তো শেষ। ফুচকা খাওয়া শেষ করে আমরা আর একটু হেঁটে অন্য একটা দোকানে চলে গেলাম, কারণ আমরা এখন কফি খাবো। আর যেই দোকানে ফুচকা খেয়েছি সেই দোকানে কিন্তু কফি ছিল না, তাই কফি খাওয়ার জন্য আমরা চলে গিয়েছি আর একটা রেস্টুরেন্টে। তো এখানে এসে সবাই মিলে বসে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক মজা করে আরামায়েশ করে কফি খাচ্ছি। তো তারপর কফি খাওয়া শেষ করে আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর বাসায় ফেরার পথে রাস্তার ধারে একটা বকুল গাছের তলায় অনেক বকুল ফুল পড়ে আছে দেখতে পেয়ে আমি আর আমার ভাগ্নি মিলে ফুলগুলো কুড়াতে কুড়াতে সেই ছোটবেলার মেমোরিতে ফিরে গিয়েছিলাম। ঠান্ডা লেগে গলার অবস্থা এতটাই খারাপ যে ভয়েস দিতে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, বাসায় কিন্তু আমরা চলে এসেছি। আর বাসার সামনেই যেহেতু আরো একটি পার্ক রয়েছে, তাই বাচ্চারা মিলে আবারও সেখানে একটু খেলাধুলা করে নিল। তারপর এই তো লিফটে উঠে পড়লাম। তারপর কিন্তু আমরা বাসায় এসে পড়েছি। আর এখানে আমার ভাগ্নির দুইটা সাইকেল রয়েছে, তো আবারও তারা একটু এখানেই সাইকেল নিয়ে ঘোরাফেরা করলো। বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বের হলে মহা বিপদ, তাদের একটার পর একটা বায়না একদম চলতেই থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।